পরে আমরা ছিলাম, মাননীয় অর্থমন্ত্রী কিছু কিছু জায়গায় রিপিট করেছেন, উচ্ছ্বসিত কণ্ঠ বলেছেন, আর ওনাদের বন্ধুরা তালি বাজিয়েছেন। সেখান থেকে আমি বেরিয়ে আসলাম প্রতিক্রিয়ার জন্য আমাদের মহানগর প্রোগ্রামে, দেখি যে একটা আনন্দ মিছিল হচ্ছে। আনন্দ কেন? মনের চাহিদা পূরণ হয়েছে, বাসনা পূরণ হয়েছে, অর্থনৈতিক বাজেট বক্তৃতায় সংসদ সদস্যদের বাসনা পূরণ হয়েছে, ওনাদের কর্মীদেরও বাসনা তৈরি হয়েছে, রাষ্ট্র উল্লাস করতেছে। সেটা হচ্ছে অর্থ স্বাস্থ্য মন্ত্রণালয়ের উনি যেটা বলেছেন, অনেকগুলো বলেছে, তার একটা বলি। এখানে ওনারা বলেছেন ইতিহাসের সবচেয়ে বড় স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দ দিয়েছে ইংলিশ সরকার। কথা তো ঠিক, কাগজে কলমে আপনি দিয়েছেন, কিন্তু আপনি কি দেখেছেন গত অর্থ বছর তার আগের বছর 20,000 কোটি টাকা যে ফেরত দিয়েছে, সরি 1000 কোটি না, 20% 30% টাকা ফেরত গিয়েছে। যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাকা বরাদ্দ দেয়, বাস্তবায়ন করতে পারেন অন্যান্য মন্ত্রণালয় কিন্তু একই, এত দীর্ঘ কথা বলতে চাই না। মন্ত্রী জায়গা করে টাকা নেয়, টাকা ফেরত দেয়, সক্ষমতা নাই, তড়িঘড়ি করে বাস্তবায়ন করে। ওই যে ফিক্সড ইয়ার কথা বলা হয়েছে, এগুলো সব মিলিয়ে করাপশনের একটা বিশাল আয়োজন স্বাস্থ্য খাতে এবার করা হয়েছে। স্বাস্থ্য খাতে কি নৈরাজ্য হয়, দুর্নীতি হয়, কে না জানে? পিজিতে ঢাকা মেডিকেলে, সরকারি মেডিকেল হাসপাতালে কি হয়, এটা কে না জানে? আমরা সবাই জানি। সুতরাং এই যে একটা দুর্নীতির যে চক্র আছে, এই চক্রের সাথে রাজনৈতিক দুর্বৃত্তায়ন সহ মিলিয়ে লুটপাটের একটা বিশাল আয়োজন করার জন্য যে একটা বড় বাজেট স্বাস্থ্য খাতে দেওয়া হয়েছে, ন্যূনতম কিছু বাড়ানো হয়েছে। উচিত ছিল শিক্ষা খাতে বাড়ানো। শিক্ষার মাধ্যমে যে দক্ষ ম্যানপাওয়ার তৈরি হয়, সেটা তো আমাদের একটি আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে। সোশ্যালিজম কথা এখানে নাই। সেই জায়গাটা যদি আপনি মোরাল এডুকেশন সহ যদি নিয়ে আসতে পারেন, তাহলে করাপশন ফ্রি হবে, স্কিল বাড়বে, দক্ষ ম্যানপাওয়ার তৈরি হবে। এখানে মাত্র 0.5% আপনি বাড়াইছেন, আগে ছিল 1.5% টোটাল বাজেটের, এবার 2% করেছে। তাহলে শিক্ষা খাতের উপর এত জুলুম বেঞ্চ আপনি কেন করবেন? আমাদের তরুণ প্রজন্মের কথা আপনি উচ্ছ্বসিত কণ্ঠে পার্লামেন্টে বলি সস্তা তালি নেন এবং আপনারা রাজপথে আনন্দ উল্লাস করেন, কিন্তু আমাদের প্রজন্ম তৈরির জন্য যে বড় খাত, এটাতে বাজেটের সর্বোচ্চ দেওয়া উচিত ছিল, যেটা জামাত ইসলামী প্রস্তাব।